কারণ সকলের পিতাই হচ্ছে আদম। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, তার ফরাজি হোক, এক কথায় যে ধর্মেরই মানুষ হোক না কেন, মানুষ মানি তার আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, মানুষ মানি তার মা হচ্ছে মা হাওয়া। জোরে বলেন ঠিক না বল? আসি, আমরা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমার আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে শোনো দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করা ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। এমন একটা ধর্ম আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যে ধর্মের মধ্যে আপনার দেখবেন একজন আপনার কোম্পানি যখন একটা মোবাইল তৈরি করে, মোবাইলটা কিনে আনার পরে একটা প্যাকেজ করা থাকে, বুঝলেন? এই প্যাকেজটাকে কাটার পরে এই প্যাকেজের মধ্যে একটা গাইড বুক দেওয়া থাকে। পৃথিবীর মুমিন মুসলমান গাইড বুকটার মধ্যে মোবাইলের 5 প্রতিক্রিয়া থেকে নিয়ে মোবাইলের চার্জ কেমন করে দেবে, চার্জার পিন কেমন করে দেবে, মোবাইলটা কেমন করে চালাবে, বিভিন্ন কিছু ওই গাইড বুকে লেখা থাকে। আমার আল্লাহ মানব জাতিকে তৈরি করলেন, তৈরি করার পরে তাদের সঙ্গে একটা গাইড বুক পাঠিয়ে দিলেন পৃথিবীর জমিনে। এই গাইড বুকটা অন্য কিছুই নয়। এই গাইড বুকটা আপনি ভাবছেন কোন গাইড বুক দিল আমার আল্লাহ মানুষের সঙ্গে? আমার আল্লাহ বলে মানব আমি আল্লাহ তোমাকে আমার সৃষ্টির মধ্যে অতি উত্তম করে পাঠিয়েছি, আর তোমাদের সঙ্গে যে গাইড বুকটা আমি আল্লাহ দান করেছি ওই গাইড বুকটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনে মানুষের চলার কথা, বলার কথা, মানুষের একটা জীবন ব্যবস্থা, মানুষের আপনার কেমন করে কথা বলবে, একটা মা ছেলেকে কেমন করে লালন পালন করবে, ছেলেটির শিক্ষা জীবন থেকে নিয়ে অর্থনৈতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে এক কথায় একটা মানব জীবনে যা কিছু দরকার আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে মানব জাতিকে বলল তোমাদের গাইড বুক হিসাবে আমি আল্লাহ যে কিতাবটা দিলাম সেটার নাম হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। আল কোরআন হচ্ছে গাইড বুক, একটা মানবের জীবন ব্যবস্থা। পুরো জীবন ব্যবস্থাটা একটা মানব কি করে চলবে, কি করে বলবে, কি করে শুনবে, কি করে শিক্ষা নেবে, কি করে দেশ চালাবে, কি করে গ্রাম চালাবে, কি করে মসজিদ চালাবে, কি করে মাদ্রাসা চালাবে, কি করে সমাজ চালাবে, এক কথায় পুরো ডিটেইলস আলোচনা করেছে আমার আল্লাহ পাক আল কোরআনে। জোরে বলেন। কিন্তু এখন তার সমাজ নাই না? আছে সমাজ, আছে সমাজ নাই। নামাজ আছে কিছু কিছু, কিন্তু সমাজ নাই। আজ আমাদের জীবনটা টলমল করে বেড়াচ্ছে। আমরা জাতি মুসলিম, যে মুসলিমদেরকে বিশ্বের জাহানে যে মুসলিমরা সমগ্র বিশ্বকে পরিচালনা করেছে, আজ এই জাতিটা পরিচালিত হয়েছে অন্য জাতি। তাহলে আসি একটু মুসলিম কি জিনিস সেটার দিকে একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবেন আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে সকলকে আপনার অধিকার দিয়ে পাঠিয়েছেন। মানব মানি তার একটা দিনে আপনার দুনিয়াতে অধিকার আছে। এখন যদি বলি একজন সনাতন ধর্মের মানব ধরেন যে কি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ব্যক্তি পড়ে গিয়েছে, তাকে যে উঠিয়ে আপনার তার সেবা নিল, এই সেবা করার জন্য যে আপনার এই সেবা করার জন্য আমার রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়ে গেলেন, যে ব্যক্তি দুনিয়াতে মানবের কল্যাণ করলো ওই ব্যক্তি যেন সমগ্র জাতির একটা কল্যাণ করে ফেললো। আমার নবীজির হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি একজনের কল্যাণ করলো ও একজনের নয় পুরা জাতির যেন কল্যাণ করলো। এ মুসলমান, এর বদলাটা আমার আল্লাহ সনাতন ধর্মের মানুষকে দেবে কি দেবে না? আমরা তো জানি আমরা ভালো কাজ করলে জান্নাতে যাব। ওরা কোথায় যাবে? আল্লাহ দেবে না? কারণ আল্লাহর আদালতে বিচার হবে খুব সূক্ষ্ম। আমার আল্লাহ বলে যারা পরিমাণ যদি নেকি করো তবু আমি আল্লাহ তার মজুরি তোমাকে দেব। যারা পরিমাণ যদি বান্দা গুনাহ করো আমি আল্লাহ নিশ্চয় সেটা তোমার সম্মুখে উপস্থাপন করব। বোঝা গেল দুনিয়ার জমিনে আমার আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আমার আল্লাহ দেওয়া ধর্ম বাদ দিয়ে কোন ব্যক্তি যদি আপনার দুনিয়াতে ভালো কাজ করে আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াতেই তার মজুরিটা দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রহমান, দুনিয়াতে আমি আল্লাহ কারো মজুরি মারবো না। কারণ যে ব্যক্তি ভালো কাজ করবে তার শ্রম আমি নিশ্চয়
পরিচয় দিয়ে দেব। আমার আল্লাহ বলে শোনো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহ অতএব আমার যে দেওয়া ধর্ম, এই ধর্মের বাইরে থেকে যারা ভালো কাজ করবে, আমার আল্লাহ বলেন তাদের মজুরিটা এই দুনিয়াতেই হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া ধর্ম যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মটাকে মেনে যারা পৃথিবীর জমিনে ভালো কাজ করবে, তার মজুরি আল্লাহ এই জগতও দেবে, পরের জগতও দেবে। বুঝলেন? এই জগতও পাবে আর পরের জগতও পেয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে মজুরি আল্লাহ কারো মারবে না। অতএব ভালো কাজ করলে তার ফল কেউ এই দুনিয়াতেই পেয়ে যাবে, আর কেউ দুটি জগতই পেয়ে যাবে। আসি জলসা দিয়ে জলসার মাহফিলকে যদি অপমান করেন, এই মাহফিলটার একটা মর্যাদা আছে, এই মর্যাদা যদি দিতে না পারা যায়, কিয়ামতের জবাব আপনাকে আমাকে দেওয়া লাগবে, কারণ এই মাহফিলের একটা মর্যাদা আছে। আজ যুবক জেনারেশনকেও আমি বলবো, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, এই যুবক তুমি কি জানো আজ ইসলাম এত দ্রুত বেগে পৃথিবীর জমিনে বিস্তার লাভ করেছে, যেটার কারণ যেটা, সেটা এই যুবকেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহকে যারা সাহায্যের হাক হিলফুল বাজার থেকে নিয়ে আমরা যে ইতিহাস পড়েছি, তাতে দেখতে পাই তারা যুবক বিন্দুগণ রাসূলুল্লাহকে জান মাল প্রাণ ভালোবাসা সব দিয়ে আল্লাহর রাসূলকে তারা সাহায্য করেছিল। আজ তাই দ্রুতবেগে মক্কা মদিনা থেকে নিয়ে আফগানিস্তান, তিউনিসিয়া, জান্নাম থেকে নিয়ে বিভিন্ন দেশে অতি তাড়াতাড়ি আপনার ইসলাম পৌঁছে গিয়েছে। কিন্তু আজকে জালসা দিয়ে যুবকরা দেখতে না যে চুল পাকাগুলো এসে বসে, আর চুল যাদের পাকেনি কেবল গজিয়েছে বললেন, এরা ভাবে যে ওরা বুড়ো মানুষের জন্য, এই মন মানসিকতা। আর ওরা রাস্তার এই পার থেকে এই পারে যাও, এই পার থেকে এবারে যাও, এই পার থেকে এবারে, পায়ে দম থাকা পর্যন্ত বুঝলেন চলবে। শক্তি সব সময় থাকে না, জৈবন সব সময় থাকে না, অহংকার সব সময় থাকে না। মনে রেখো এর পতন আছে, কারণ একদিন আজ যুবক আছো, আগামী দিন বুড়ো হয়ে যাবে। তাই যুবকই যেমন যুবকটাকে সবাই ভালোবাসে, তা আল্লাহও যুবকদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 60 বছর হয়ে গেল তো সরকার বলছে রিটায়ারমেন্ট, আমার স্কুলে আর নেব না, কাজ নাই। 60 বছর হয়ে গেছে তো সরকার বলছে আর কাজ নাই, আমি নেব না। তো দুনিয়ার গভর্নমেন্ট যদি 60 বছরে রিটায়ার করে তেরিয়ে দেয়, আল্লাহ মেহেরবান, আল্লাহ তাড়াবে না। আল্লাহ এটাই বোঝায়, বান্দা দুনিয়াতে যদি গভর্নমেন্ট তোকে 60 বছরে রিটায়ার করে তাড়িয়ে দেয়, তুই 60 বছর পরে এসে আমার মসজিদে নামাজ পড়লি, আর বাদ বাকি জীবনটা দিলি কারে? বাদ বাকি যে জীবনটা আমি দিয়েছিলাম কারে দিলি তুই? এই জবাব আমি আল্লাহর আদালতে আমরা দাঁড়িয়ে দিতে পারবো না। না পারবো বাবা? পারবো না। আসেন আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বললেন, শোনো, মানবের মধ্য থেকে উত্তমতম মানব হচ্ছে তারা, আমার নবী বললেন, যারা নিজে কোরআন পড়লো, অপরকে শিক্ষা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তারাই হচ্ছে উত্তম মানব, যারা নিজে কোরআন পড়েছে, অপরকে শিক্ষা দিতে পেরেছে, তারাই হচ্ছে দুনিয়াতে উত্তম মানব। তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহর নবী একটা হজ করেছিলেন, যে হজ্জাকে আল বিদা হজ বলা হয়। ইতিহাসের পৃষ্ঠাকে যেটা আকাশ চম্বিত করে রেখেছে, এই আপনার হজের নাম হচ্ছে হজ্জে বিদা, মানে বিদায় হজ। আমার নবীজি বিদায় হজ করেছিলেন যখন, আল্লাহর নবী সাফা পানির উপর দাঁড়িয়ে বলেছিলেন, আমার জাতি শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ হয়তো আমার জীবনে এটাই হবে শেষ হজ, আমি হয়তো মক্কাতে আর আসবো না, তবে তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাব। আল্লাহর নবী বললেন, এই দুটি জিনিসকে যদি মেনে যেতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না। এমন করে এই দুটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না। এই দুটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা অপমানিত হবে না, নির্যাতিত হবে না, পদদলিত হবে না। আল্লাহর নবীর চেহারার দিকে মক্কা মদিনার এমন করে আপনার আপ্পান গাপ্পান কাতান কুরাইশ গোত্র থেকে নিয়ে পুরা মক্কার মানুষ তাকিয়ে আছে আল্লাহর নবীর চেহারার দিকে। নবীজি বললেন, এ আমার
আমার উম্মত শুনে রেখে দাও, আমি নবী যদিও চলে যাই তোমাদের কাছে দুটি জিনিস যে ছেড়ে যাব, একটার নাম হচ্ছে আল কোরআন, আর দ্বিতীয়টার নাম হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন আল কোরআন তোমাদের কাছে ছেড়ে যাব, তোমরা চলতে বসতে উঠতে ফিরতে শিক্ষা জীবন থেকে নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক জীবন থেকে নিয়ে সব জায়গায় তোমরা আল কোরআনকে ফলো করে চলবে। কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না, নির্যাতিত করতে পারবে না। কিন্তু আজকে কোরআন আমাদের হাতে, কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের মসজিদেরটাকে আপনার একদম পালাল মেরে আছে। এমন করে যেই দিকে তাকাই সেই দিকে কোরআন দেখতে পাই। কিন্তু এই জাতি আপনার অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পদদলিত হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ, সকালবেলায় উঠে অনলাইনে গেলি কোথায় ত্রিপুরাতে মারছে কে, বলে মারছে মুসলমানকে মারছে। এমন করে মারছে উড়িষ্যার জমিনে কোথায়, বলে ওই ছেলেটাও মুসলমান। এমন করে আপনার গুজরাটের সরজমিনে মুসলমানদের উপরে অত্যাচার হলো। এমন করে আপনার এই তো রিসেন্ট আপনার নামখানা নামিন টেনে একজন যুবককে আপনার পিটালো, এই আপনার মুসলমান ভেবে। এমন করে আমরা এই তো রিসেন্ট কিছুদিন আগে আপনার চাকদাতে আপনার দুইজন যুবক, আমার মুর্শিদাবাদের বাড়ি হচ্ছে তাদের বেড়নাগা, ধরে আপনার তাদেরকে মানলো মুসলমান বলে, বাবরি মসজিদ তৈরি করছিস বলে, বিভিন্ন কিছু বলে তার উপরে অত্যাচার হলো। আজ মুসলমান কেন অত্যাচারিত হয়েছে এমন করে? কারণটা হচ্ছে মুসলমান আপনার অনেক অংশে আল্লাহর ইবাদত থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। আমার আল্লাহ বলে শোনো জাতি, যখন তোমরা আমার ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সংকীর্ণ করিয়ে দেব, আর অন্য জাতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে অত্যাচারিত করব। কারণ হচ্ছে তোমরা আমার ইবাদত থেকে দূরে সরে চলে গেছো, আর তাই আমি আল্লাহ তোমাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। আজ সত্যকারী আমরা এই কোরআনকে মানি, পালন করি না। কোরআন আছে, রেখে দিয়েছি, কোরআন পড়তে জানি না। কোরআন আছে, ওই কোরআনই যে কোরআন আবু বকর পড়েছিল, যে কোরআন আলী পড়েছিল, যে কোরআন উসমান গানি পড়েছিল, যে কোরআন হযরতে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর পড়েছিল, যে কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ বসরা সরজমিনে পড়েছিল, যে কোরআন কারবালার ময়দানে ইমাম হুসাইন পড়েছিল, যে কোরআন আপনার দুনিয়ার জমিনে খাজা গরিবে নওয়াজ বাসনিতে পড়েছিল, যে কোরআন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি সরজমিনে করেছিল, যে কোরআন আপনার হযরতে আপনার যা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির গলি গলি পড়িয়েছিল, ওই কোরআনই এখন আছে, চেঞ্জ হয়নি, ওই একই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি ওরা পড়েছিল আলাদা কোরআন, আমরা আমাদের কাছে পৌঁছেছে আলাদা কোরআন, তাই হয়? একই কোরআন বাবা। কিন্তু আমরা ভেবে নিয়েছি যে এই করি হয়তো চলে যাবে, এই করি পাস করে যাব, এই করি আমরা দিনগুলো চালিয়ে দেব, আগামী দিনগুলো। না, ঘোটা পরে আর খবর হাসে, একটা প্রবাদ বাক্যে আছে, আছে না নাই, যে ঘোটা পরে আর গোবর হাসে। আমাদের অবস্থা ওই রকম হয়েছে, ওরা মরছে আর আমরা হাসছি। কিন্তু আগামী দিন আমাদেরকেও দেবে, এটা মনে রাখি, আগামী দিন আমাদের কাছে আসবে। আসেন পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেমন জীবন যাপন করেছিল, আমার নবীজি সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে চলাফেরা করেছিল, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভাবে আপনার দুনিয়ার জমিনে তারা জীবন যাপন করেছিল। একটুখানি সামনের দিকে বাড়িয়ে যাব। আমাদের মন মানসিকতা কেমন জানেন? আমাদের মন মানসিকতা এমনই যে আমার দেশে যদি আপনার 400 ঘর থাকে, 400 বস্তি থাকে, এই 400 বস্তির মধ্যে 3টি দেখা যাচ্ছে 4টি বুথ আছে বললেন, এই 4টি বুথের মধ্যে যদি আমাদের 20টা লোকের নাম আপনার বাদ করে দেয় অন্যায় ভাবে, আমরা প্রতিবাদ করতে জানবো না। কারণ আমরা বলবো মাত্র 4টি গিয়েছি, আমার তো নামটা ঠিক আছে না, হ্যাঁ বলবে আমার তো নাম ঠিক আছে, ওই 4টি এসে যাবে। এই যে মন মানসিকতা নিয়ে নামাজ পড়ে জান্নাতে যাওয়া খুব মুশকিল হবে, বুঝলেন? বলে কেন মৌলভী সাহেব? এই কারণে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন। মদিনার একজন গরিব সাহাবী
সাহাবী হুজুরের নাম ছিল আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। খুব গরীব সাহাবী। মসজিদে ঢুকলো, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকিয়ে বলে, এ আবি দুজানা, এ আবি দুজানা, একটু তুমি আমার কাছে এসো। সাহাবী আবি দুজানা আমার রাসূলুল্লাহর কাছে এসে বসলো। আমার নবী বলে, এ আবি দুজানা, কি ব্যাপার, তুমি কি বিপদে পড়েছো? আবি দুজানা সাহাবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। আমার নবী বলে, সাহাবী, আমার সাহাবী আবি দুজানা, তুমি বলো এমন কি বিপদে পড়েছো তুমি? সাহাবী আবি দুজানা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মদিনাতুল মুনাওয়ারার একজন বাসিন্দা, আমি অতি বড় গরীব একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে দুটি ছোট ছোট আমার বাচ্চা আছে, তাদের জন্য কিছু অন্ন জোগাড় করতে আমি পারি না। তবে মদিনাতে এমন একটা আবহাওয়া প্রবাহিত হচ্ছে যে রাত্রিতে অতি বাতাস প্রবাহিত হয়, আর মদিনার খাজুরগুলো যেন পেকে উঠেছে। ওগো নবীজি, আমি এমন একটা জায়গায় বসবাস করি যে আমি সাহাবী, আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি আছে। কারণ আমাদের দেশে এইভাবে আপনার বসবাস, একদিকে আপনার বাড়ি, আপনার দেওয়াল হচ্ছে আপনার কার মুসলমানের, আর পারসি আছে আপনার সনাতন ধর্মের। এমন আপনার গ্রাম আছে একদিকে মুসলমান, আর এই পাশের দেওয়ালটা হচ্ছে খ্রিস্টানের। আমার দেশের আপনার সম্প্রীতি এমনই, যেমন করে একদিকে মসজিদ আর আরেকদিকে হচ্ছে আপনার মন্দির। যেমন করে নদিয়ায় সেই দিন একটা জালসায় গিয়েছিলাম, একদিকে আপনার মন্দির, পারসি হচ্ছে মসজিদ। বলল মৌলভী সাহেব এটা মন্দির আর এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদে মুসলমানরা নামাজ পড়ে, মন্দিরে আপনার সনাতনেরা পূজা করে। বেরিয়ে এসে একটা চায়ের দোকানে চা পান করে, কোনো ঝামেলা ছিল না। কিন্তু বর্তমান আজকে আমাদের মন মানসিকতা এমনই হয়ে গিয়েছে, মানব জাতির বদলের, যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী একে অপরকে দেখলি মনে করে যে আমার সূত্র। কারণ বর্তমানে এই যে আপনার রাজনীতি চলছে, এতে জাতি আপনার অধঃপতন হবে, দেশ অধঃপতন হবে। কারণ দিনের পর দিন এই জাতি নিম্নমুখী হয়ে যাবে, মানব সমাজ নিম্নমুখী হয়ে যাবে। আসুন, আমার দেশে এইরকম অনেক বসবাস আছে। সাহাবী আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছে, ওগো নবীজি, এমন একটা জায়গায় বসবাস করি, আমার বাড়ি, তার পাশের বাড়ি হচ্ছে একজন ইহুদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইহুদির বাড়িতে একটা খাজুরের গাছ লাগানো আছে। ওই খাজুরের গাছটা বড় হয়ে গিয়েছে, বড় হয়ে যাওয়ার পরে পেকিয়ে যাবার পরে আমার আগনাতে যেন রাত্রিতে মদিনায় বাতাস প্রবাহিত হয়, আর ওই খাজুরগুলো যেন ঝরে ঝরে পড়ে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই খাজুরগুলো পড়ে, আর আমি ফজরের নামাজ পড়ে, আপনার পিছনে নামাজ পড়ে খুব দূরে বাড়ি চলে যাই। বাড়ি যাবার পরে খাজুরগুলোকে কুড়িয়ে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি দিয়েছে? বিশ্বের জমিনে যত সাহিত্যিক, বিজ্ঞানী, এমন করে আপনার সমাজবিদ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করে বলেছে, আল্লাহর নবী যদি দুনিয়ার জমিনে না আসতো, দুনিয়ায় অন্ধকার থেকে যেত, মানুষত্ব প্রতিষ্ঠিত হতো না, মানবতা খুঁজে মানুষ পেত না, সমাজ কি জিনিস বুঝতো না মানুষ, শিক্ষা কি জিনিস বুঝতো না মানুষ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি থেকে নিয়ে সমস্ত কিছু তিনি ঊর্ধ্বমুখী করেছে। তিনি আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা বিজ্ঞানের ইনশাআল্লাহ রেফারেন্স টানার চেষ্টা করব, যে আল্লাহর হাবিবকে নিয়ে তারা কি বলতে চেয়েছিল। আর আজকে এই যে কিছু কিছু নিকৃষ্টতম বাহাইম, নিকৃষ্টতম জানোয়ার, এরা মুসলমানকে বলে সন্ত্রাস। আল্লাহ খোদার কসম, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সন্ত্রাসের শিক্ষা দিয়ে যেত, এই দুনিয়ার জমিনে ইসলাম ছাড়া একটা কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, দিন চাপিয়ে দেওয়া যাবে না কারো উপরে জোর পূর্বক ভাবে। দিন একটা ভালোবাসা, দিন একটা প্রেম, দিন একটা আবেগ, দিন হচ্ছে একটা তপস্যা,
দিন কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে আরব বলেন পুরো আরব কান্ট্রিতে যে সমাজ কায়েম করলেন, তাতে যত ধর্মের মানুষ ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সার্বিক কল্যাণ কিসে হবে এই চিন্তা করে আল্লাহর নবী একটা সুন্দরতম সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন আরব কান্ট্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যেদিক থেকে প্রশ্ন দেবেন ইনশাআল্লাহ তার উত্তর ইসলাম দিয়ে দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গিয়েছেন। আসি, এই কথাটাকে শুনছেন পার্শ্বে থেকে বসে একজন সাহাবী। এই সাহাবীর নাম আবু বকর। জোরে বলবেন না? কি নাম বললাম? এই সাহাবীর নাম কি নাম বললাম? আবু বকর। আবু বকর হচ্ছে উসমান ইবনুল কুহাফার ছেলে, যাকে আমার রাসূলুল্লাহ একবার নয় দুইবার নয় কয়েকবার জান্নাতে সার্টিফিকেট দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন আবু বকর হচ্ছে আমার এই দুনিয়ার সাথী, আবু বকর হচ্ছে আমার পরের দুনিয়ার সাথী। শুধু নবীজি আবু বকরকে নিয়ে তা বলে নাই, নবী বলে এ আমার উম্মত, কালকে আমাদের দিনে ময়দানে মাহশারে যখন মানুষগুলো ছোটাছুটি করবে, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারে আমার একজন বন্ধুকে নিয়ে আমি পানি পান করাবো। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার বন্ধু কোন বন্ধুকে নিয়ে? আল্লাহর নবী বললেন ওই বন্ধুর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শুধু এখানেই যে আপনার বলেছেন তা নয়, নবীজি যাকে নিয়ে বললেন শোনো, অতএব দুনিয়ার জমিনে যদি সকল মুমিনের নেকি এক পাল্লাই করে দাও, আর আমার আবু বকরের নেকি যদি বিপরীত পাল্লাই দিয়ে দাও, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবী আবু বকরকে নিয়ে বললেন, আল্লাহর নবী আয়েশাকে বলছে, বিবি আয়েশা শুনে রেখে দাও, ওমরের সারা জীবনের নেকি আর তোমার পিতা আবু বকরের এক রাত্রির নেকি যদি এক পাল্লাই চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের এক রাত্রির নেকি ওমরের চেয়ে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আবু বকরকে নিয়ে তা বলে নাই, যে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাক্ষী দেয় জিবরিল আলাইহিস সালাম। কারণ আবু বকর এমন একজন সাহাবী ছিল, বুঝলেন, যে সাহাবীকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম ডাইরেক্ট দুনিয়াতে সাক্ষী দেয়। কারণ ঘটনাটা এইরকম ছিল, একজন ইহুদি ব্যক্তি বুঝলেন দাঁড়িয়ে আছে, ওই ইহুদি দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক আকবর চলে যাচ্ছে, আর ওই ইহুদি বলছে মুসলমানদের আল্লাহ হচ্ছে ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে? মুসলমানদের আল্লাহ ভণ্ড। বলে মুসলমানদের আল্লাহ মিথ্যা বলে, মুসলমানদের আল্লাহ কৃপণ। নাউজুবিল্লাহ। এমন করে আবু বকরকে দেখে গালি দিচ্ছে। এই যে দেখেন না, এখন দিচ্ছে না, কেউ কেউ দিচ্ছে না, সোশ্যাল মিডিয়া দেখা যায় না। হ্যাঁ, কখনো কোরআনকে নিয়ে, কখনো মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে, কখনো আল্লাহকে নিয়ে। তো এই এদের জাত বুঝলেন তখনও ছিল, আর ওই জাত থেকে এরা এসেছে, বুঝলেন, ওই জাত থেকে এরা এসেছে। তা আবু বকরকে দেখেছে যে ইসলাম ধর্ম মেনেছে, কারণ এই কলেমা পড়েছে, তো বলছে হে মুসলমানদের আল্লাহ মিথ্যা, মুসলমানদের আল্লাহ ভুল করে, মুসলমানদের আল্লাহ কৃপণ। আবু বকর সিদ্দিক আকবর শুনে বললেন একদম এক চড়ে ইহুদি দাম করবে। তা আবু বকরকে কিছু বলতে আর পারলো না, সোজা রাসূলুল্লাহর দরবারে। কে? ইহুদিটা আসলো কোথায়? রাসূলুল্লাহর দরবারে। এসে বলছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আপনার দরবারে আপনার আদালতে একটা বিচার দেব। আমার নবী বললেন ইহুদি বল, এমন কি বিচার আমার দরবারে নিয়ে এসেছিস? ইহুদি বলছে মুহাম্মদ, তোমার বিখ্যাত সাহাবী যাকে তুমি সর্বময় সঙ্গে করে নিয়ে ঘোরো, এ মুহাম্মদ, এই আবু বকর আমাকে অন্যায়ভাবে চর মেরেছে, এই বিচার তোমাকে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার বসে গেল। তবে মনে রাখ
রাখবেন নবীর দরবারে বিচার কেমন হচ্ছে দেখেন। আজকে যদি ইসলাম আপনার এই বিচারগুলো যদি দেখে আপনার তারা কোনোদিন মুসলমানকে সন্ত্রাস বলবে না। আর বর্তমানের বিচার হচ্ছে কেমন জানেন তো? বর্তমানে যদি দেখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার সঙ্গে সঙ্গে টেবিলের তলে। ওই ফর্মটাকে কেটে দেবে না, কোথায় দেবে? টেবিলের তলে। আর যদি দেখে রামশ্যাম যাদব, আরে বাবা ঠিক আছে, কারণ টান টেনে টেনে বিচার না, টান টেনে টেনে বিচার। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর বিচার দেখবি, একাধিক হাদিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার এখনো জ্বলন্ত ভাবে একদম সোনার মতো ঝকঝক করছে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতির হয়ে বিচার করেনি, যেটা ন্যায্য বিচার সেই বিচারই আল্লাহর নবী প্রতি ব্যক্তির জন্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের বিচার দেখবি, যে ওমরের আদালতে গিয়ে কোনো ধর্ম দেখেনি, কোনো আপনার দেখা গেছে জাতি দেখেনি, কোনো ভাই দেখেনি, কোনো ছেলে দেখেনি। ওমর দেখেছে ন্যায় বিচার যেটা হবে, সে যে ধর্মেরই হোক না কেন, ওমরের আদালতে ওই বিচারই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল ইসলাম। আখলাকে, চরিত্রে, আদর্শ, নীতি দিয়েছে কে? বলে ইসলাম। তো রসুলের দরবারে বিচার বসে গেল আবু বকরকে নিয়ে। কি নিয়ে? ওই যে এক চড় মেরেছে, ও আল্লাহকে গালি দিচ্ছিল। কারে গালি দিচ্ছিল? আল্লাহকে গালি দিচ্ছিল, তো এক চড় মেরেছে, তো বিচার বসল। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি মেরেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আল্লাহকে গালি দিচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে গালি দিচ্ছিল। এই কারণে আমি আবু বকর সইতে পারিনি আমার আল্লাহকে গালি দেওয়া। এই কারণে আমি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকে একটা চড় মেরেছি। আল্লাহর নবী বললেন, ইহুদি তুমি কি আল্লাহকে গালি দিয়েছো? ইহুদি আপনার বলছে, না আমি গালি দিই, আমি গালি দিইনি। তো বিচার কেমন হবে? ইহুদি বলছে গালি দিইনি, আবু বকর বলছে গালি দিয়েছে, এই কারণে মেরেছি। আবু বকর বলল, না ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর এ যে বলছে গালি দিইনি, আপনার ইহুদিকে বলল, ইহুদি তুই কি সত্যকারী আল্লাহরে গালি দিয়েছিস? এ ইহুদি আপনার মিথ্যা করে বলছে মুহাম্মদ আল্লাহকে গালি দিইনি। শরীয়তের মাসলা হচ্ছে, যখন এমন আপনার সিচুয়েশন দাঁড়িয়ে যাবে, একজন বলবে না আমি গালি দিইনি, আর আবু বকর বলছে গালি দিয়েছে। কিন্তু নবী আমার জানেন পৃথিবীর জমিনে, আল্লাহ নবী জানেন এটা, যে পৃথিবীর জমিনে আবু বকর মিথ্যা বলতে পারে না, কারণ আমার সাহাবী জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। কিন্তু শরীয়তের রুলস আছে, মাসালার একটা রুলস আছে, বললেন ওই রুলস ছাড়া বিচার করা যাবে না। তাই নবী বলছে, আবু বকর তুমি বলছো যে গালি দিয়েছে, ইহুদি বলছে গালি দিইনি। নবীজি ইহুদিকে বললে, ইহুদি আল্লাহর কসম করে কি বলতে পারবি যে আল্লাহকে তুই গালি দিসনি? ইহুদি আপনার বুককে উঁচু করে বলল, আল্লাহর কসম করে বলছি আল্লাহকে আমি গালি দিইনি। আল্লাহ উম্মা মাওলানা মুহাম্মদ আলা আলী। अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम। जोरे बोलबेन ना, आरो जोरे बोलें, कारण नात शरीफ इश्क मोहब्बत बाराई, नात शरीफ मोहब्बत बाराई, और मोहब्बत बाढ़ले वाज बुझा जाए। ताई एकटू इश्क मोहब्बत बाड़िए। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान, मदीना शरीफेर, मदीना शरीफेर ओली गली
নবীতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। জোরে বলুন, আরে বাজি মে নুরানিয়ে, বাজি মে নুরানি, রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। মোহব্বতে আল্লাহ উম্মা মাওলানা মুহাম্মাদ আলা পৃথিবীর মুমিন মুসলমান ইহুদি আপনার কি বললে মোহাম্মদ, আমি কসম করে বলছি আল্লাহকে আমি গালি দিইনি। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহকে গালি দিয়েছি বলে আমি আবু বকর তাকে চর মেরেছি, নতুবা চর মারতাম না। আল্লাহ নবী বলে আবু বকর তুমি বলো যে ইহুদি গাল দিয়েছে তার সাক্ষীটা কি আছে? আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন সে আল্লাহকে গালি দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় আর কেউ ছিল না, কারণ এই কথাটা কেউ শুনতে পেয়নি, কেবল আবু বকরই শুনতে পেয়েছিল। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইহুদি যে আল্লাহকে গালি দিয়েছে তার বিরুদ্ধে কোনো সাক্ষী আমি আনতে পারবো না। আমার নবী বলে আবু বকর, কারণ আমি রাসূলুল্লাহ যে বিচার করব আমি জানি তুমি সত্য বলছো, কিন্তু আমি নবীজি এখন তোমারটা সত্যি ধরবো নাকি আমি ইহুদিটা সত্যি ধরবো? কারণ ইহুদিও তো বলছে আমি আল্লাহকে গালি দিইনি, আল্লাহর কসম করে বলছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আবু বকর জীবনে তো মিথ্যা বলি নাই। আমার নবী বলছে আবু বকর আমি জানি তুমি জীবনে মিথ্যা কথা বলো না, কিন্তু ইহুদি কসম করে বলছে আমি আল্লাহকে গালি দিইনি। এ আবু বকর, যদি তুমি কোনো সাক্ষী না আনতে পারো তাহলে তোমাকেও আমি রাসূলুল্লাহ ওই ইহুদি একটা চড় মেরে ওই চড়ের বদলাটা ইহুদি নিয়ে নেবে। বিশ্বের জমিনে আপনার বড় বড় জ্ঞানী গুণীরা, বড় বড় দার্শনিকেরা, বড় বড় সমাজবিদেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার থেকে তাজ্জুব হয়েছেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, যে সাহাবী আবু বকরকে একজন সাধারণ তো ফালতু একজন লোক ইহুদি, আর ইহুদির কথা শুনে আল্লাহর নবী বিচার করতে গিয়ে সূক্ষ্ম রায় প্রদান করতে গিয়ে নিজে আপনার সঙ্গী সাহাবীকে বলছে এ সাহাবী তৈরি হও, তোমাকে ইহুদি একটা মেরে চনের বদলা নিয়ে নেবে। আল্লাহর নবী সাহাবী আবু বকর মুখখানাকে নিচু করে নিলেন। আমার নবী বলে ইহুদি, ইহুদি তোকে আমার আবু বকর চড় মেরেছিল, তুই বলছিস আল্লাহর কসম করে যে আল্লাহকে গালি দিসনি। ইহুদি তাহলে তুই আমার সাহাবাকে একটা চড় মেরে তাহলে তুই বদলাটা নিয়ে নে। আল্লাহর নবী যখন এই রায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ইহুদি যাতে করে আবু বকরকে না মারে, কারণ আমি জিবরিল আল্লাহর তরফ থেকে এসেছি আবু বকরের সাক্ষী দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিলকে আমার নবী বলে ইয়া কি জিবরিল, এ ভাই জিবরিল তুমি কি করে তুমি
উনি তো হচ্ছে ফেরেশতা, আর তুমি না দেখে কি করে আবু বকরের হয়ে জবাব দিতে পারবে? আবু বকর আপনার ফেরেশতা জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, যেমন করে আবু বকরের বিরুদ্ধে বলেছে ও যে আমি গালি দিইনি কসম করে, কে আছে সাক্ষী? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যখন তাকে চড় মারে, এই চড় মেরেছে এটারও কোনো সাক্ষী নাই, এটারও সাক্ষী চান? তো নবীজি বলছে ইহুদি তুমি কসম করলে, কিন্তু তোমাকে যে আমার আবু বকর চড় মেরেছে এর কি সাক্ষী আছে? ইহুদি বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো সাক্ষী নাই। নবী বলে ইহুদি তোমার কাছে সাক্ষী নাই, আমার আবু বকরের কাছেও সাক্ষী নাই, তাহলে তুমি আমার আবু বকরকে কি করে মারবে? সঙ্গে সঙ্গে ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার দরবারে এসে আমি ইহুদি আমার মনটা যেন বদলিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। এ আবু বকর তুমি আমার maaf করে দাও, কারণ আমি মিথ্যা কসম করেছিলাম ওগো নবীজি। কিন্তু আপনার দরবারে এসে দেখলাম যে আপনি কোনো মুসলমানদের শুধু নবী তা নন, আপনি শুধু মুসলমানদের হয়ে বিচার করেন তা নয়, আমি সাধারণত একজন ইহুদি, আর আপনি আমার হয়ে বিচার করলেন, ন্যায় বিচারটা করছিলেন, কারণ আমি কসম করেছি বলে আবু বকরকে চড় মারার অনুমতি দিয়েছিলেন। ওগো নবীজি আপনার আখলাক দেখে আমি মুগ্ধ হয়েছি, আপনার চরিত্র দেখে আমি মুগ্ধ হয়েছি, দয়া করে আপনি আমাকে আপনার যে ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের কলেমাটা পড়িয়ে দিন। আমার নবীর দরবারে ইহুদি কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইহুদি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এই কারণে সনাতন ধর্ম এক ঋষি বলেছিলেন কি জানেন? সনাতন ধর্মে এক ঋষি বলেছিলেন, পৌরজন পদনং বে হাদিস কিলান সংসদেবা ধর্ম কিতন যুগা দেবা লকচারা পৃষ্ঠ পৃষ্ঠ সে সন্তুষ্ট কঙ্কু রজনী চাবুবা, ওই অবতার করির কলকি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুষ্ট দমন কাজকে কমপ্লিট করবে, গ্রামগঞ্জে থেকে মানুষেরা এসে দলে 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 এসে ওই আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এ নবী আপনার জীবনের উত্তমতম বিজয় হচ্ছে মক্কা বিজয়, তবে এই মক্কা বিজয় আপনি দেখবেন দলে 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 মানুষ আসার পরে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। আসি আমার নবীজির চরিত্র ছিল অতি উত্তম, আমার নবীজির আখলাক ছিল অতি উত্তম, আমার নবীজির আদর্শ ছিল অতি উত্তম। ইসলাম পিটিয়ে কাউকে কলেমা পড়ায়নি, ইসলাম যুদ্ধ করে কলেমা প্রচার করেনি, ইসলাম তলোয়ারের ভয় দেখিয়ে কলেমা প্রচার করেনি, কারণ আমার নবী কলেমা প্রচার করিয়েছেন যেটি দিয়ে, সেটির নাম হচ্ছে আদর্শ। সেটির নাম কি? আদর্শ, আখলাক, চরিত্র। কিন্তু এখন আমাদের আদর্শ আখলাক চরিত্র লো লেভেলের, ঠিক না ভুল? হ্যাঁ, লো। ওই আদর্শ আমাদের আর নাই, ওই চরিত্র আমাদের আর নাই। আসি ওই জায়গাটায়, ওই যে আবু বকর আপনার শুনতে পেয়েছে যে আবু দুজানা এসে বলছে, নবীজি আমি বিরাট বিপদে আছি, কারণ ওই খাজুরগুলো আমি ফজরের নামাজ পড়ে দৌড় দিয়ে বাড়ি যাই, যাবার পরে কুনিয়ে 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 একটা জায়গাতে করে ইহুদির বাড়িতে পৌঁছে দিই। আমার নবী বলে, অতএব এ আবি দুজানা, এর পরিবর্তে ইহুদি তোমাকে কি দেয়? বলে নবীজি মাত্র দুটি খাজুর দেয়, ওই দুটি খাজুর আমার ছেলেদেরকে আমি ভক্ষণ করিয়ে দিই, কারণ আমি বড় গরিব সাহাবী। এই কারণেই দৌড় দিয়ে বাড়ি চলে যায় যে ওই খাজুর যদি আমার ছেলেরা বিছানা থেকে উঠে ক্ষুধার তাড়নায় ভক্ষণ করে নেয়, ওগো নবীজি কালকে আমাদের দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমি সাহাবী আবি দুজানা জবাব দিতে পারবো না। কেমন আখলাক, কেমন নীতি, কেমন আমাল ছিল, কেমন আদর্শ ছিল। কিন্তু আবার তোমার আমাদের আখলাক নীতি আদর্শ
বলে কেন? কারণ কেন তা আপনি প্র্যাকটিক্যালে দেখবেন। যদি দেখতে চান, পকেটে যেগুলো আছে রেখে আসেন, রাস্তায় দেখি এমন ব্যক্তির হাতে যাবে যার টেরি পাওয়া যাবে না, আবার এমনও ব্যক্তি আছে পেয়ে যেতেও পারে, ঠিক না বল? আর ওদের জন্যই দুনিয়াটা টিকে আছে, বুঝলেন? ওদের জন্যই দুনিয়াটা টিকে আছে। যেদিন এগুলো থাকবে না সেদিন দুনিয়া ধ্বংস করে দেবে আল্লাহ, ঠিক না বল? তাহলে আমরা কিন্তু কি করি জানেন তো? বলে আমরা নবীর দিওয়ানা, চুরি করা বন্ধ করব না। কিছু কিছু, সবাইকে বলছি না। বলে আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মসজিদে যাব না। আরে বিরাট দিওয়ানা গো, মসজিদে যাবে না, বুঝলেন? গরুটা ছুটে গিয়ে বললেন মসজিদে কিছু ফুলের গাছ ছিল, পার্ক ছিল, চিড়ে ভেঙে দিয়েছে ঢুকে। তো গরু কার দেখতো, গরু কার দেখতো, গরু কার দেখতো? তো দেখা যাচ্ছে গরুটা হচ্ছে মসজিদের সভাপতি। কার? সভাপতি। এই যে নুসকান করেছে, এই নুসকানের তৈ দিতে হবে, মাসুল দিতে হবে। মসজিদে সব ভেঙে চুরে দিয়েছে। তো বলছে গরু বুদ্ধি নাই বলে গিয়েছে তোদের মসজিদে, আমাকে জীবনে দেখেছিস? সভাপতি বলছে ওর বুদ্ধি নাই বলে মসজিদে গিয়েছে, আর আমার বুদ্ধি আছে, আমি জানি। হ্যাঁ, এইরকম যুগ চলছে, বুঝলেন তো? যুগটা কতটা এইরকম চলছে। বলে গরুর বুদ্ধি নাই বলে মসজিদে গিয়েছে, আর আমার বুদ্ধি আছে, আমি যাই না। এর বুদ্ধি হচ্ছে হাঁটুতে নাই, একদম পায়ের নিচে, বুঝলেন? আসি আপনার বলছে আমরা আমাদের চিন্তাধারা, বলে আমরা নবীর দিওয়ানা, মসজিদে আমরা যাব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া জানে না। আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া শিখবো না। আমরা নবীর দিওয়ানা, অন্যায় বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, একে অপরের নিন্দা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, গীবাত করা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা কখনোই গানা শোনা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মায়েরা বলে সিরিয়াল দেখা বন্ধ করব না। ওরাই আমার নবীর দিওয়ানা। মনে রাখবেন, যারা বলে আমরা নবীর দিওয়ানা, আমরা কখনোই অতএব নামাজ পড়া বাদ দেব না। জোরে বলেন, দাও যাবে? যাবে? তারাই নবীর দিওয়ানা। যারা বলে আমরা নবীর দিওয়ানা, আমরা কখনোই কোরআন পড়া বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না। আমরা নবীর দিওয়ানা, ঘুষ কবু নেব না। আমরা নবীর দিওয়ানা, চুরি কবু করব না। আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করব না। আমরা নবীর দিওয়ানা, একে অপরের গীবাত করব না। আমরা নবীর দিওয়ানা, একে অপরের নিন্দা করব না। আমরা নবীর দিওয়ানা, গানা কবু শুনব না। আমরা নবীর দিওয়ানা, পিকনিকে যাব না। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখব না। তারাই হবে আমার নবী পাকের দিওয়ানা। দিওয়ানাতে এমনি হওয়া যায় না। দিওয়ানা হতে গেলে বললেন নবী যা দিয়েছে, কোরআন বলছে মা তাকুমুর রাসূলু ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও, আর আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দাও, তবেই তুমি নবীজির দিওয়ানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে এমনও কিছু মন মানসিকতার মানুষ আছে, বলে নামাজ কবু তো পড়বো না, রোজা রাখবো না, এমন করে আমরা কোরআন পড়বো না। বলে কেন গো? বলে নবী শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাবে। এর ধারণা আলাদা। এ কি বলে? কিছু লাগবে না, নবী শাফাআত করে একদম নিয়ে চলে যাবে। হ্যাঁ, আল্লাহ বলছে মরে দেখ। এই যে আদা ছাতলাই না, আদা ছাতলাই দেখেছেন? হ্যাঁ, তরকারির দেরে গোটা দেয় না ছাতলাই। হ্যাঁ, যাতাই ছাতলাই আদা দেখেন না? আল্লাহ বলছে এমন ছাতলাই দেব না, আদা তো দেখা যায় তোরে আমি একদম বানিয়ে দেবো, পানি পানি বানিয়ে দেবো, এমন ছাতলানি দেবো তোরে। বলে নবী তোরে শাফাত করবে। নবী কার শাফাত করবে জানেন? আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত।  জোরে জোরে, ঠিক না ভুল?
আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো পারা যাবে? দুনিয়ার আগুনে হাত রাখা যাবে? কিছু কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে বলে আরে নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। এই বাবা, এই যে কোথাকার যে মুফতি গো, হ্যাঁ, যে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। হ্যাঁ, এ কোন গুহাল থেকে যে পড়েছিল আল্লাহ মালিক কি জানে। হ্যাঁ, যে মাসালা দেয়, এই কথাটা এতটা ধ্বংস করে তার, এই কথাটা তাকে এতটা ধ্বংস করে যে এইটাই হয়তো তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে, আর কোনো কথা দরকার হবে না, এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খবরদার এমন কথা বলবেন না। কারণ হচ্ছে কি, নবী শাফাত তারই করবে যে ব্যক্তি ঈমান রাখবে। জোরে বলেন। পাপ করে আজো যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। আরে হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান, আরে লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিকই পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। মোহাব্বতে আল্লাহ হুম্মা মৌলানা মুহাম্মদ আলা আলী। পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার রাসূলুল্লাহর কাছে গেলেন। যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভাই আবু দুজানা যেহেতু এই বিপদে পড়েছে, আমি আবু বকর সাহায্য করব, কারণ আমার নবীর কাছে ওয়াদা করছে আবু বকরের জীবনের সব মাল যদি ফুরিয়ে যায় তবু আবু বকর আমার ভাইকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তো
এটাই শিক্ষা দিয়েছে। শোনো, তোমার বাড়ির পাশে 40টা ঘরের মধ্যে যদি কোনো বাচ্চা খেতে না পায়, সে যে ধর্মেরই হোক না কেন, নবী বললেন তারে তুমি খাবার দাও। আমার নবী বললেন যদি কেউ অসুখগ্রস্ত হয় তাকে তুমি দেখতে যাও, প্রয়োজনে তার সেবা দাও। আল্লাহর নবী বললেন যদি বস্ত্র না থাকে তারে তুমি বস্ত্র দাও। মুসলমান মনে রাখবেন, আমরা নামাজের শিক্ষা দিতে পারি, আমরা রোজার শিক্ষা দিতে পারি, আমরা হজের শিক্ষা দিতে পারি, কিন্তু বর্তমানে আমরা সমাজের শিক্ষা দিতে জানি না, সমাজের শিক্ষা দিতে পারি না। এর পিছনে বড় একটা কারণ বিদ্যমান রয়েছে। কারণ বিশ্বের জমিনে ব্রিটিশ যখন আপনার ভারত থেকে চলে যায়, ব্রিটিশ আপনার বলে গিয়েছিল শোনো, মুসলমানদেরকে দুনিয়ার জমিনে, এই ভারতবর্ষে নয় বিশ্বের জমিনে এমন একটি অতএব গুটি আমি রেখে যাব যে মুসলমানরা জীবনে এক হতে পারবে না, এক ছাত্রার নিচে আসতে পারবে না। তাদেরকে জিজ্ঞাসা করলো, বলে কেন? বলে এই কারণেই যে মুসলমানদের মধ্যে তারা দ্বিমুখী শিক্ষা অর্জন করতে চাইবে না। কারণ আজ মুসলমানদের মধ্যে আপনি যদি দেখতে যান, শিক্ষার হার বর্তমানে একটু বেড়েছে, এর আগে এতটা কম ছিল যে মুসলমান আপনার শিক্ষা অর্জন করতে চাইতো না। শুধু ভারত স্বাধীন থেকে নিয়ে আপনি মুসলমানদের অবস্থাগুলি দেখবেন, সেই সময় একবার বরাবর ছিল এই মুসলমানেরা, তারা শিক্ষা অর্জন করতে চাইতো না। দ্বিতীয় নাম্বার, ব্রিটিশ বলেছিল শোনো, এই মুসলমানদের সবচেয়ে তাদের চেষ্টা বা ধারণা ধর্মকে নিয়ে, কারণ তারা ধর্মকে ছেড়ে কোনো কাজ করতে চায় না। তারা ধর্মকে এত ভালোবাসে মুসলমানরা, বিশ্বের অন্য জ্ঞানকে তারা তুচ্ছ মনে করে, অন্য ভাষাকে তারা তুচ্ছ মনে করে, অন্য জ্ঞানকে তারা আনিতে চায় না। অতএব তাদের কাছে মনে হয় এটাই আরবিটাই হচ্ছে জ্ঞান, কোরআনটাই হচ্ছে জ্ঞান, বা হাদিসটাই হচ্ছে জ্ঞান, এটাই তাদের ধারণা। মনে রাখবে, পৃথিবীর জমিনে মুসলমানের ছেলেরা যখন শুধু কোরআন শিখবে আর হাদিস শিখবে, অন্য কোনো জ্ঞান তারা অর্জন করবে না, তখন তারা গোড়া হবে। তারা অতএব জায়গা জায়গা ভুল করতে থাকবে। কারণ কোরআন হাদিস বোঝার জন্য রাসূল ছিলেন বড় ধরনের দার্শনিক, আল্লাহর নবী ছিলেন বড় ধরনের সাহিত্যিক, আমার নবী ছিলেন বড় ধরনের আপনার বিজ্ঞানী। কারণ নবী জাগের প্রতিটা কথাতে লজিক আছে, নবী পাকের প্রতিটা কথাতে বিজ্ঞানসম্মত কায়দাগুলি পাওয়া যায়। আপনার এমন করে আমার নবীজির একটা কথা বুঝতে বিজ্ঞানকে 10 বছর ধরে সময় লাগে, আর আমরা পকেট থেকে মোবাইল বার করে একটু টিপিয়ে বলি দেখো নবীর হাদিস আমি বুঝে নিয়েছি। তো বলেন মুসলমান কত বরাবর হয়েছে বদলেন, মাদ্রাসায় পড়লো না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, আরবি কোনো জ্ঞান অর্জন করলো না, আর চট করে এসে বলে আমি কোরআন সব পড়ে নিয়েছি, হাদিস সব পড়ে নিয়েছি। দুনিয়ার জমিনে আপনি মনে রাখবেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল হ্যামিল্টন, আমেরিকার সার জমিনে বাড়ি, পৃথিবীর জমিনে তিনি বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, জামদেবাস্তা, ত্রিপিটক থেকে নিয়ে আপনার যত ধর্মীয় গ্রন্থগুলো আছে সব ধর্মীয় গ্রন্থগুলোকে হ্যামিল্টন একত্রিত করলো। তার সাথে মুসলমানদের কোরআন, মুসলমানদের হাদিস আপনারা একত্রিত করেছিল। এই হ্যামিল্টন স্টেপ বাই স্টেপ পরস্পর তিনি ধর্মীয় গ্রন্থগুলোকে এক 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 করে দেখতে দেখতে চলে যায়। দেখতে দেখতে শেষের গলে তিনি মুহাম্মদ সাল্লামের বাণীগুলো পড়ার জন্য তিনি আগ্রহী হলেন। আল্লাহর নবীর বাণীগুলো তিনি পড়তে লাগলেন। মুহাম্মাদের বাণীগুলি পড়ে হ্যামিল্টন আপনার তাজ্জব হয়েছিলেন যে আল্লাহর নবী কতই বড়ই না দার্শনিক ছিলেন, কতই বড়ই না সাহিত্যিক ছিলেন, কতই বড়ই না তিনি বিজ্ঞানী ছিলেন। তিনার জ্ঞান হুদাইবিয়ার সন্ধির মধ্যে পাওয়া যায় যে মক্কার বড় বড় জ্ঞানী যারা আপনার বিভিন্ন আইন কানুন সম্পর্কে জ্ঞাত ছিল, আর তাদের সঙ্গে মুহাম্মদ সন্ধিতে বসলো হুদাইবিয়া নামক স্থানে। অতএব মুহাম্মদ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, অথচ ওই হুদাইবিয়াতে বড় বড় জ্ঞানীদেরকে আল্লাহর নবীর কিঞ্চিত পরিমাণ উক্তিতে তারা যেন শুধু তারা হারলো না, মক্কা থেকে নিয়ে পুরো আরব কান্ট্রিকে হারিয়ে দিল। অথচ বুঝতেই পারলো না মুহাম্মাদের কথা তারা, যে এই কথার মধ্যে নবীজির জয় ছিল, সুবহানাল্লাহ। অথচ তারাই বলছিল, ওই জ্ঞানীরাই বলছিল যে কথাগুলো বুঝতে পারছিল না সাহাবারা ভাবছিল যে তাদের মতো করে সন্ধি করছে। নবী বলেছিলেন আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা বুঝো না। এই সাহাবী, আমি রাসূলুল্লাহ যেটা করে দেব ওটা মেনে নাও, তাতেই তোমাদের কল্যাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হ্যামিল্টন রাসূলুল্লাহর আরেকটা হাদিস তিনার লক্ষ্যে এসেছিল। আল্লাহর নবীর হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। হাদিসটি এইরকম ভাবে বর্ণনা হয়েছে, হাদিসটি বর্ণনা হয়েছে বেলালকে নিয়ে। হাবশী বেলাল ছিল কালো কুৎসিত চেহারার একজন গোলাম। উমাইয়া বিন খাব তাকে কলেমা পড়ার জন্য এত মারলো, কিন্তু
এই গোলামটা কলেমা আপনার চালাতে পারা গেল না, কি না জানি পেয়েছিল ওই গোলাম হাবসি, যে উমাইয়াকে এত চাবুক মারলো কলেমা ছাড়লো না, এর মধ্যে কি না তিনি পেয়েছিলেন। এই আপনার হাবসি গোলামের কথা হাদিসে এইভাবে লিখছে, এই হাবসি গোলাম একদিন যাওয়ার পরে নবীজির আপনার দরজার কাছে দাঁড়িয়ে টিক 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 করে দরজায় খিড়কি আপনার নাড়া দিল। নবী বলে কে? বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার সাহাবী, আমার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলে বেলাল, এ বেলাল তুমি কি কিছু বলবে? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি আপনার সঙ্গে আমি দেখা করব। আমার নবী বলে এ বেলাল তুমি এসে যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। হাবসি বেলাল দরজা খুলে যখনই আপনার প্রবেশ করেছে, দুপুরের টাইম, আমার নবী আয়েশার ঘর হুজরার মোবারকের মধ্যে বসে বসে খাবার ভক্ষণ করতেছিলেন। বেলাল চট করে দরজার কাছে দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি ডিস্টার্ব করে দিলাম, খাবারের সময় আপনাকে বিরক্ত করলাম, আমি বেলাল, এটা আমার দ্বারা শোভা পাই না। আমার নবী বলে বেলাল, ওগো বেলাল এমন করে কেন দাঁড়িয়ে গেলে? এ বেলাল এসো তুমি আমার থালাতে বসে একসঙ্গে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খাবার ভক্ষণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবসি বেলাল আপনার বলেছিল নবীজি আমি উমাইয়া বিন খালফের বাড়িতে গোলাম ছিলাম, কোন মালিক গোলামকে এমন করে খেতে ডাকে না কি থালাতে, কোন মালিক এমন করে গোলামের সঙ্গে সুন্দর আচরণ করতে পারে না। আর আপনি তো বাদশার বাদশা, আপনি হচ্ছে দয়ার নবী, সমস্ত নবীদের নবী, দুটি জাহানের ইমাম হচ্ছে আপনি, আর আমার মতো কালো কুৎসিত চেহারার বেলালকে এক থালাতে খাওয়ার জন্য আহ্বান জানান। ওগো নবীজি আপনার মতো মানব পৃথিবীতে আর কেউ হতে পারে না। হ্যামিল্টন বলেছিল শোনো, বেলাল উমাইয়ার বাড়িতে কলেমা পড়েছিল, তারা ছাড়েনি কেন? এত চাবুক মারলো কিন্তু তারা কলেমা ভুললো না, কলেমাকে ছাড়লো না। রাসূলুল্লাহর আদর্শ দেখেছো যে একজন গোলামকে আল্লাহর নবী একই থালাতে যিনি খাওয়ার জন্য আহ্বান জানায়, যিনি দুটি জগতের বাদশা হয়ে কুৎসিত বেলালকে যদি একই থালাতে নিয়ে খেতে পারে, এমন আদর্শের মানব পৃথিবীতে আর দ্বিতীয় পাওয়া যাবে না। এমন আদর্শের মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে না। তাই বিরাট সম্মেলনে বলেছিল শোনো আমেরিকার মানব দুনিয়ার জমিনে সব ধর্মকে নিয়ে গবেষণা করেছি আমি হ্যামিল্টন, তবে উত্তমতম ধর্মের নাম হচ্ছে ইসলাম, উত্তমতম ধর্মের নাম হচ্ছে ইসলাম, উত্তমতম মানব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ইনার মতো মানব পৃথিবীর জমিনে আর হতে পারে না। কিন্তু আজকে আমরা ইসলাম ধর্মের মানব, আমরা কিন্তু আখলাক চিনি, আমরা আপনার সভ্যতা বুঝিনি, আমরা আদব এহতেরাম আমরা করতে জানি না, ইসলামের কদর কি জানি না, বুঝি না, ঠিক না ভুল? আমার দাদু পদ্দাদুর যুগগুলা দেখেছেন, বলতে পারবে বুড়োরা, টিকটিক করে একটা হরকেল জ্বালিয়ে জালসা হতো। কি জ্বালিয়ে? একটা হরকেল জ্বালিয়ে মানুষগুলো পাখি নড়তো, তো মানুষগুলো নড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি নড়তো, মানুষগুলো নড়তো না। তাদের আদাব ছিল, ইসলামের কদর ছিল, তাদের ঈমান ছিল মজবুত। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। হ্যাঁ, মানে বিলকুল চেঞ্জ করে ফেলেছি আমরা। আসেন তো রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বলছে জীবনে সব মাল চলে গেলেও আমি আমার ভাইকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি দেখতে যাই আমার সমাজে আপনার কেউ আপনার অসহায় রয়েছে, আপনার এমন করে ইয়াতিম রয়েছে, মিসকিন রয়েছে, সাহায্য সহযোগিতার হাত বাড়াতে আমরা বলতে পারি না কেন? সমাজ কি দিয়েছে যদি বলেন? একটা কথা মনে রাখবেন, নবীজির 18 বছর বয়স হয়ে গেল, নামাজের কথা বলেছে, একটু ব্রেন হাজির রাখবেন।
আর নামাজের কথা বলেছে না, হিলফুল ফাজাল কায়েম করলো সমাজের জন্য। জোরে বলবেন না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স হয়ে গেল না 19 বছর বয়স হলো, 19 থেকে 20 মধ্যে তিনি আপনার চলে গেলেন কোথায়? সিরিয়া, নিজের চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন সেই অসহায়, অপরিত, নির্যাতিত, পদদলিত মানুষগুলোকে নিয়ে। আমার নবীজি একটা সমাজে সুন্দর করে তাদের জায়গা করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এমন করে আল্লাহর নবীর 25 বছর বয়স হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর বিবাহ হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বিখ্যাত মালদার যে মাল কয়েক কোটা পিরিকে পুরাতন আমার রাসূলুল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সমাজের খেতে বাই করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তখনো নামাজের কথা বললেন না। আল্লাহর নবীর বয়স 40 হয়ে গেল। 40 বছর বয়সে আরে গোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আসতে শুরু করলো। তখনো নবীজি নামাজের কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 45 বছর বয়স হয়ে গেল, নবুয়তের কাজ ভুলভাবে চলছে, তবুও নবীজি নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স 50 হয়ে গিয়েছে, তখনো নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, যাকাতের কথা বলেননি। আর আমরা মনে করি যে শুধু নামাজই শিখাবো, সমাজ শিখাবো না। মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স যখন 51 অথবা 52, আল্লাহর সঙ্গে দিদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফিরে এসে বললেন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পরস্পর এগুলো এসেছিল। তাহলে দীর্ঘ 52টা বছর নবীজি নামাজ শিখাননি, নবীজি রোজা শিখাননি, হজ শিখাননি, যাকাত শিখাননি। দীর্ঘ 52টা বছর আমার নবী যে শিক্ষাটা দিয়েছেন সেটা ছিল সমাজের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের শিক্ষা ছিল? সমাজের শিক্ষা। কিন্তু আমরা এটা কি ভুলে গেলাম? এটা কি ছেড়ে দিলাম? এটার কথা বললাম না? এটা কি সমাজে প্রতিষ্ঠিত করতে পারলাম না? এটা সমাজে কায়েম করতে পারলাম না? কারণ আল্লাহ বলেছিল, হাবিব দীর্ঘ পরিশ্রমের পরে আপনি সমাজ কায়েম করেছেন, এখন তাদেরকে নামাজের কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ পরিশ্রমের পরে সমাজ কায়েম করেছেন, সুষ্ঠু একটি সমাজ, এখন তাদেরকে নামাজ নিয়ে গিয়ে দেন, রোজা নিয়ে গিয়ে দেন, হজ নিয়ে গিয়ে দেন, যাকাত নিয়ে গিয়ে দেন, কারণ কাজ হবে। আর সমাজ প্রতিষ্ঠিত কায়েম না করে ওতে নামাজ কাজে হবে না, রোজা কাজ হবে না, হজ কাজে হবে না, যাকাত কাজ হবে না। তাহলে দীর্ঘ 52টা বছর যার উপরে রাসূলুল্লাহ সালাম দিলেন সেটা ছিল সমাজের উপরে। জোরে বলবেন না? কিন্তু আজকে আমাদের মন মানসিকতা, তুই মরছিস মর, আমি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। এটা স্বার্থপরের কথা। ওই বাপের বেটা যে অপরকে বাঁচাতে পারলো, জোরে বলেন সুবহানাল্লাহ, ওই হচ্ছে বাপের বেটা, ও যে অপরকে বাঁচাতে পারলো। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব মাল যদিও ফুরে যায়, আমার ভাই আমি দুজনাকে সাহায্য করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দুজনাকে বলল, ভাই তুমি কেঁদো না, আমি যাবার পরে দেখছি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে আপনার চলে গেল। ইহুদির বাড়িতে যাবার পরে আবু বকর ডাক দেয়, ইহুদি বলছে, আবু বকর বলো কি বলতে চাও? বলে, ইহুদি এই গাছটা তোমাকে বিক্রয় করে দিতে হবে, এই গাছের বিনিময়ে আমি আবু বকর তোমাকে একটা সুন্দর গাছ দেব। ইহুদি বলছে, মুসলমানকে গাছ দেব না। কি বলছে? মুসলমানকে গাছ দেব না। কারণ বিশ্বের জমিনে মুসলমানের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিরা। কারা? বিশ্বের জমিনে সবচেয়ে বড় ইসলামের দুশমন হচ্ছে ইহুদিরা। এই যে মালটা আমরা চালাচ্ছি দেখছেন না, অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি কি জানেন এই নেট জগৎকে পুরো কন্ট্রোল করছে কারা? জানেন না? এই নেট জগৎকে যারা, সোশ্যাল মিডিয়াকে যারা পুরো কন্ট্রোল করছে, এরা ইহুদি। আর তারা আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খয়বার যুদ্ধে ব্যাপকভাবে পরাজিত হয়। আর এই খয়বরকে মাত্র ওই এতটি মুসলমান লেগেছিল না, খয়বরে একজন সাহাবী পুরো খয়বরকে কাঁপিয়ে দিয়েছিল, যার নাম ছিল আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলীর ঈমান ছিল আলাদা, হ্যাঁ না? আলীর ঈমান ছিল আলাদা। কিন্তু এতটা মুসলমান আজ পলাশির যুদ্ধে যদি ঢোল কমলে ভাঙিয়ে পিটতো, তো পলাশি থেকে আপনার ওই বিদেশিগুলোকে পিটিয়ে পলাশি থেকে তাড়িয়ে দিত, কিন্তু একটা কিলো মারেনি।
ব্যাপকভাবে পরাজিত হলো। এই কারণে মুর্শিদাবাদকে পছন্দ হয় মির্জাফরের, মির্জাফর। হ্যাঁ, মুর্শিদাবাদ শুনলে বল মির্জাফর। হ্যাঁ, আসেন। তো তখন তারা চ্যালেঞ্জ করে বললে, মোহাম্মদ চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীকে একদিন আমরা কন্ট্রোল করব। আজকে যদি দেখতে যাই তো পুরো পৃথিবীকে ইহুদিরা কন্ট্রোল করছে। একবেলা ভাত না পেলে চলে যাবে, কিন্তু একবেলা যদি বাড়িতে মোবাইল না থাকে চলবে না, ঠিক না বল? একবেলা যদি আমার বাড়িতে চালও না থাকে আর মোবাইলটার যদি দেখা যাচ্ছে রিচার্জ শেষ হয়ে গেছে, তো আমাকে সঙ্গে সঙ্গে মোবাইল সার্ভিস আগে করাতে হবে, চালটা পরে। হ্যাঁ, আর বাড়িওয়ালি তো বলবে যে আগে চাল পরে আগে মোবাইল। কি বলবে? চাল পরে আগে মোবাইল। তাহলে কেমন ভাবে আমাদেরকে কন্ট্রোল করে ফেলেছে দেখেন, যে এই ছাড়া একটু চলবে না। দ্বিতীয় নাম্বার, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাই বলেন না কেন, সমস্ত কন্ট্রোল করেছে সোশ্যাল মিডিয়া। আজ পুরো একটা জীবনকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই থেকে আমরা এমন ভাবে আপনার ঘেলু হয়েছি, বলে কেন আমার আওতায় কিছু নাই, আগামী দিন হয়তো যে মানিটা আমার পকেটে আছে এটাও থাকবে না, মনে রাখবেন। কারণ আপনার হাওয়ায় উড়ে বেড়াবে সবকিছু। ওই ডিজিটাল জামানা, ওই আপনার মডিফাই মোটামুটি হতে চলেছে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, পুরা জীবন তো দিয়ে হয়ে গেছে, এর মধ্যে চলে গিয়েছে বললে, কারণ আমার পুরা জীবন কন্ট্রোল করে ফেলেছে। দ্বিতীয়, এই যে মানিটা দেখছেন না, যা নাড়ছি আমরা, আগামী দিন হয়তো পরের জেনারেশন এটাও নাড়তে পারবে না, বুঝলেন? ওই কাজ করতে হবে। ক টাকা আছে তোর, ক টাকা নাই, এই বেলা আছে তো ওই বেলায় নাই, ঠিক না ভুল? হ্যাঁ, এ বেলা আছে ও বেলা নাই, কারণ দেখা যাচ্ছে এটাও আমার আওতায় নাই। মানে যে কোনো টাইম আপনার অর্থকে, আপনার সম্পদকে তার কন্ট্রোলে থাকবে, ইচ্ছা করলে দেবে, না ইচ্ছা করলে দেবে না। পুরো যদি মনে করে যে আমি একে হাতিয়ে নেবো, হাতিয়ে নিতে পারবে। আর মানুষ জাতি উন্নত হয়, আপনি একটা জিনিস মনে রাখবেন, কারণ প্রতিটা জাতি উন্নত হয় শিক্ষার উপরে, আর শিক্ষা বেড়ে যায়, শিক্ষা অর্জন হয় অর্থের উপরে। কারণ অর্থ ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কারণ নবীজি বলেছে জ্ঞান অর্জন করতে হলে শুধু চীন যদি চলে যেতে হয় চলে যাও। তো চীন শুধু কি এমনি যাওয়া যাবে? লাখ লাখ টাকা ব্যয় করতে হবে, সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গেলে লাখ লাখ টাকা ব্যয় হবে। অর্থ না থাকলে তো চীন যাওয়া যাবে না। অর্থ এমন একটা জিনিস যে পুরো আমাদের জীবনের যেটা মূল বিষয় সেটাকে কন্ট্রোল করছে আপনার এই সোশ্যাল মিডিয়া। আগামী দিন আমরা খুব বিপদের মধ্যে পড়বো। আসি আল্লাহ পাক হেফাজত করে আমার জাতিকে, আমার দেশকে, আমার সমাজকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার পরে বলল, গাছটা বিক্রয় করে দে। ইহুদি বলল, আবু বকর মুসলমানকে গাছ দেব না। আবু বকর বলল, দুটি গাছ দেব। ইহুদি তুই কি বিক্রয় করবি? ইহুদি বলছে মুসলমানকে গাছ দেব না। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ ইহুদি, এই গাছটা যদি তুই বিক্রয় করে দিস তোকে তিনটি গাছ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলছে না, এই গাছ আমি বাড়িতে লাগিয়ে আমার বাড়িতে বড় হয়, এই গাছ আমি দেব না। আবু বকর বলল, ইহুদি গাছ তো তোর বাড়িতে, কিন্তু আগাটা বেঁকিয়ে গেছে আমি আবু দুজনার বাড়িতে। রাত্রিতে যে খাজুরগুলো পড়ে ওগুলো পাস্ত, বলে হ্যাঁ আমতমতিব আবু দুজানা আমার বাড়িতে এনে পৌঁছে দেয়। এ মুসলমান, নবীজির জামানা, নবীজির জামানা কেমন ছিল দেখেন। কোম্পানিটা একই রকমের মাল ছিল, তারা বদলেন। আর এখন কিন্তু মুসলমান মুখে দাড়ি, মাথায় টুপি, বড় জুব্বা গাই দিয়ে কোম্পানি মেলাগুলি, ঠিক না ভুল? লাভা আছে, ডালমিয়া আছে, কংক্রিট আছে, এও আছে, ও আছে, মিশিয়ে ছাদ ঢেলেছে, বুঝলেন? তো ছাদের অবস্থা কি হবে? হ্যাঁ, লাফা ঢুসুম করে মারবে, ডালমিয়া করে তো আমার শক্তি বেশি। আর ডালমিয়া বুঝলেন একে মারবে, একদম দুর্গাপুরকে মারবে। শেষের দিকে দেখা যাবে ওদের কুদাকুদিতে ছাদটা শেষ। হ্যাঁ, তা আমাদের কুদাকুদিতে ইসলাম শেষ। হ্যাঁ, ইউনিটি নাই, ঐক্য নাই। সাহাবীদের মধ্যে ঐক্য আলাদা ছিল। আল্লাহর নবী সাহাবী বলল, ইহুদি আমি হচ্ছি উসমান ইবনুল গাফার ছেলে, কারণ মক্কাতে জন্ম নিয়েছি। কলেমা পড়ে বাবার যত জমি জায়গা, যত আমার বাবার জমি জায়গা সব মক্কাতে ছেড়ে আমি চলে এসেছি মদিনায়। তবে শুনে রেখে দে, আমি হচ্ছি উসমান ইবনুল গাফার ছেলে, একবার যা বলে সেটাই করে ফেলে। ইহুদি গাছ তোরে বিক্রয় করতে হবে। ইহুদি বলছে, আবু বকর ভয় দেখাও, আমি মুসলমানকে গাছ বিক্রয় করব না। আবু বকর সিদ্দিক আকবর
বলছে গাছটা যদি তুই দিয়ে দিস, আমার বাবার একটা বাগান আছে মক্কাতে, যেখানে বাগানে 100টা ভালো খেজুরের গাছ আছে, আমি আবু বকর ওই পুরা বাগানটা তোর নামে করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার সমাজে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি আল্লাহকে পাবে তখনই যখন তুমি এক ভাই হয়ে আর একজনকে হেফাজত করতে পারবে। এমন করে রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তুমি তবেই সেই দিন পরিপূর্ণ মুসলমান হবে যেদিন তোমার জবান দ্বারা অন্য মুসলমান কি হবে হেফাজত থাকবে, তোমার হাত দ্বারা অন্য মুসলমান হেফাজত থাকবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, বিশ্ব নবী বললেন শুনে রেখে দাও দুনিয়ার জমিনে অতএব তুমি সেই দিন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে যেই দিন তুমি যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তুমি পছন্দ করবে, তুমি যা পছন্দ করো তুমি যা অতএব ভালোবাসো ভাইয়ের জন্য সেটাকে ভালোবাসবে। এমন করে নবীজি বললেন শুনে রেখে দাও সেই দিন তুমি পরিপূর্ণ মুসলমানের মধ্যে গণ্য হয়ে যাবে, যেই দিন তুমি তুমি অন্যের সাহায্য সহযোগিতা করতে পারবে, জেনে রাখবে সেই দিনই তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর যদি তুমি মনে করো নিজে বাঁচলে বাপের নাম, আল্লাহর নবী বলে ওটা বাপের নাম নয়, ওটা হচ্ছে স্বার্থপর। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जुबान से निकालो, हरदम जुबान से निकालो। अरे आकाश से तारा জ্বলছে সারা, তোমারি সারা চাঁদ পারা পারা গারে গিরা কোরআনে পারা প্রতিটি সোরা তোমারি তরে, জমি আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে, দেগে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারো আসা যাওয়া, जन्नत पावा आरो मेवा ए सब हवा तुम्हारी तरे, जमी आसमान तुम्हारी तरे, होलो दो जहान तुम्हारी तरे, देगे मुद्दे जान तुम्हारी तरे, ओ नबी महान तुम्हारी तरे। আল্লাহ পাক সকলকে দুনিয়ার জমিনে শরিয়াত মেনে ইসলাম মেনে চলার তৌফিক দেয়। কারণ দীর্ঘ আলোচনা, ইসলাম একটা মানে এমন যে মহান সমুদ্র, আর এই মহান সমুদ্রের মধ্য থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা উপস্থাপন করতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম অন্তরে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সমাজের সেবা করার সকলকে তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলের জীবনে গুনাহ মাফ করে। একটু পড়ে নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে কিছু ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।